আজকে আমরা 2024 সালে জানুয়ারি মাসের 20 তারিখে কি ইভেন্ট হয়েছিল বা কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মানে আজকের আলোচনার বিষয় মেইন যে বিষয়টা হলো সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, টপ 10 ইন্টারন্যাশনাল ইভেন্ট। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স 20th জানুয়ারি 2024। তো যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা করছি, প্রথমে যে ইনফরমেশন রয়েছে, পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড অন 20th জানুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর জানুয়ারি মাসের 20 তারিখে পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয়। পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড অন 20th জানুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর 20 জানুয়ারি মানে পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয়। প্রশ্ন কি বলছে এখানে, দেখো কি বলছে, পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় 20শে জানুয়ারি। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে না, পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় কবে? অবশ্যই 20 জানুয়ারি। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন যেটা রয়েছে, ইন্ডিয়া ইনক্লুডড ফরাসি অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আন্ডার এ নিউ এডুকেশন পলিসি। নতুন শিক্ষা নীতিতে ফরাসি ভাষাকে ভারতের মানে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে নবমতম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা তোমার হচ্ছে গিয়ে নবমতম ল্যাঙ্গুয়েজ হিসেবে ইনক্লুড করা হলো। ইন্ডিয়া ইনক্লুডস ফরাসি অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আন্ডার এ নিউ এডুকেশন পলিসি। ভারতে নবমতম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করা হলো কি, ফার্সি ভাষা। ফার্সি ভাষা। প্রশ্ন কি হতে পারে, ভারতের নবমতম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করা হলো কোন ভাষা? অবশ্যই ফার্সি ভাষা। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, ইউনাইটেড কিংডম ইজ দ্য থিম কান্ট্রি অফ 47th কলকাতা বুক ফেয়ার। 47তম কলকাতা বই মেলায় যে তোমার হচ্ছে গিয়ে থিম কান্ট্রি ছিল, সেই থিম কান্ট্রির নাম কি ছিল? ইউনাইটেড কিংডম বা যুক্তরাষ্ট্র। ইউনাইটেড কিংডম ইজ দ্য থিম কান্ট্রি অফ 47th কলকাতা বুক ফেয়ার, মানে 47তম কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হিসেবে কে খ্যাত অর্জন করলো? সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাষ্ট্র। দেখো, 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কি? যুক্তরাষ্ট্র। কোশ্চেন কি হতে পারে যে না, 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কোনটি? অবশ্যই কলকাতা। অপশন নাম্বার অবশ্যই তোমার যুক্তরাষ্ট্র। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে না, নেক্সট ইনফরমেশন রয়েছে, ওয়ার্ল্ডস টলেস্ট আম্বেদকর স্ট্যাচু হ্যাজ বিন আনভেইলড ইন অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে বিশ্বের সব থেকে উঁচুতম আম্বেদকারের মানে মূর্তি স্থাপন করা হলো। ওয়ার্ল্ডস টলেস্ট আম্বেদকর স্ট্যাচু হ্যাজ বিন আনভেইলড ইন অন্ধ্রপ্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে। আচ্ছা, প্রশ্ন কি এখান থেকে হতে পারে, বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? অবশ্যই অন্ধ্রপ্রদেশ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে বা নেক্সট ইনফরমেশন, সিনিয়র আইপিএস অফিসার, সিনিয়র ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার দলজিৎ সিং চৌধুরী has been appointed Director General of the সশস্ত্র সীমা বল। সশস্ত্র সীমা বলের ডিজি বা ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? যে না, সিনিয়র আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরী। কি বলছে এখানে, সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল পদে যিনি নিযুক্ত হলেন কে? দলজিৎ সিং চৌধুরী। প্রশ্নই কি এখান থেকে হতে পারে না, সশস্ত্র সীমা বল এর ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কি? অবশ্যই দলজিৎ সিং চৌধুরী। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, প্রাইম ভলিবল লিগ অন বোর্ডস ঋত্বিক রোশন অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর সেশন 3। আচ্ছা, ঋত্বিক রোশন প্রাইম ভলিবল লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। কে হলেন না, প্রাইম ভলিবলের লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঋত্বিক রোশন। প্রশ্ন কি হতে পারে না, প্রাইম ভলিবল লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? ঋত্বিক রোশন। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট ইনফরমেশন কি রয়েছে? নেক্সট ইনফরমেশন রয়েছে এ বুক টাইটেলড Fertilizing the Future. A book titled Fertilizing the Future is authored by Dr. Manshuk Mandavia. মনসুখ মান্দাভিয়া। তো কি বলছে? মনসুখ মান্দাভিয়া লেখা বইয়ের নাম কি? ফার্টিলাইজিং দ্য ফিউচার। এ বুক টাইটেলড ফার্টিলাইজিং দ্য ফিউচার ইজ অথর্ড বাই ডক্টর মনসুখ মান্দাভিয়া। ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামে বই লিখলেন কে? মনসুখ মান্দাভিয়া। প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামে বই লিখলেন কে? অবশ্যই মনসুখ মান্দাভিয়া বা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট ইনগ্রেটেড ইন কেরালা ক্যাপিটাল। রিফ প্রজেক্ট, আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট ইনগ্রেট উন্মোচন করা হলো কেরালায়। কি না? মৎস্যজীবীদের সহায়তার জন্য। দেখো, মৎস্যজীবীদের সহায়তা করতে আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? কেরালায়। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? না, মৎস্যজীবীদের সহায়তা করতে আর্টিফিশিয়াল রিফ প্রজেক্ট উদ্বোধন করলো কোন রাজ্য? অবশ্যই কেরালা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি? 19th নাম নন এলিগেন্ট মুভমেন্ট। নাম মিন্স নন এলিগেন্ট মুভমেন্ট। 19th নাম সামিট স্টার্টেড ইন উগান্ডা কাম্পালা। উগান্ডার কাম্পালায় 19তম নাম সুমিট স্টার্ট করা হলো। সেটা নাম মিন্স নন এলিগেন্ট মুভমেন্ট। বিশ্বের 19তম নন এলিগেন্ট মুভমেন্ট সুমিট শুরু হলো কোথায়? উগান্ডায়, উগান্ডার কাম্পালায়। প্রশ্ন কি হতে পারে? 19তম নাম নন এলিগেন্ট মুভমেন্ট সুমিট শুরু হলো কোথায়? উগান্ডা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। So today's last information and last question. Apple becomes the number one smartphone makers in the world. আবার অ্যাপেল কোম্পানি বিশ্বে 1 নম্বর লিস্টে চলে আসলো না ফোন প্রস্তুতকারকের লিস্টে। অ্যাপেল বিকামস দ্য নাম্বার ওয়ান স্মার্টফোন মেকার্স ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের 1 নম্বর স্মার্টফোন মেকার মানে প্রস্তুতকারক কোম্পানি তকমা পেল কে? অ্যাপেল। সো বিশ্বের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি তকমা পেল কে? অ্যাপেল। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, বিষয়গুলোকে তোমরা কালেকশন করো এবং তোমরা এগুলোকে কন্টিনিউয়াসলি তোমরা এগুলোকে রিহার্সাল করো। দেখবি যে কোনো টাইপস এক্সামে তোমাদের এই কোশ্চেনগুলো খুবই সহায়তা করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড